ভয় কোনো বাপের বেটাকে করি না। আরে মোদিকে ভয় করি না তো মোদির চামচাকে কি বলছিস আমাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, না মমতাকে ভয় করি, না মমতার চামচাদেরকে ভয় করি। এখন বাংলাদেশে মারার জন্য যে কোরআন দোষী হয়, তাহলে আমার দেশে যেভাবে মুসলমানকে মেরেছে এর জন্য হিন্দুদের কিতাবগুলো দোষী। গীতা, বাইবেল, রামায়ণ কি কমনে ভাইদের সব ধর্মগ্রন্থ আছে, ওই ধর্মগ্রন্থ সব সাম্প্রদায়িক শিখায়, দাঙ্গা সেজায়, খুন শিখায়, তাই আজকে মুসলমানদের ঘরে মারছে। রাম দাঙ্গাবাজ ছিল, তাই আজকে মুসলমানদের মারছে নামের নাম নিয়ে। যুদ্ধ করা হলো আমাদের জন্য ফরজ, ইসলামের হুকুম। তাহলে তৈরি হও, আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, তৈরি হও, কিন্তু গাফলতি করো না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি প্রমাণ করতে পারে যা শাস্তি দেবেন তাই মেনে নেবো। তোমাদের জন্য আমি সবার সঙ্গে ঝগড়া করেছি, তোমাদের জন্য আমি আত্মহত্যা বন্ধ করে দিয়েছি, বিয়ে শাদী খানা দানা কারোর সঙ্গে যাতায়াত বন্ধ করে দিয়েছি। আজকে তোমরা সম্মুখে চুমু খাও, মানে লজ্জা দেওয়া দরকার তোমাদের। তোমাদেরকে কেস দেবে, মারবে, পিটবে, জুলুম করবে যারা, তাদের সঙ্গে যারা বেশে তাদের সঙ্গে আমি মিশা বন্ধ করেছি। আর তোমরা যাদের মুখে চুমু দাও, তাদের ঘরে হই করো, এটা আমার বুকে ব্যথা লাগে। এদের জন্য আমি আত্মতা ছাড়লাম, এদের জন্য আমি সব সম্পর্ক ছাড়লাম, আর এরা আজকে তাদের সঙ্গে চুমু খাই করছে। চরিত্রহীন তারা ইসলামের, যারা খুনি তারা ইসলামের বিরোধী, এটা মনে রাখবেন। এখন বাংলাদেশে কোন একটা ব্যক্তিকে পিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, এরকম XYZ কিছু একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমার দেশে অনেকে পুরো মুসলিম সমাজ ও ইসলামকে দাগ দিচ্ছে। আমার কাছে প্রশ্ন, বাংলাদেশের প্রাক্তন যে সরকার ছিল বা এখন যে হাসিনা, সে কোথায়? এখন এর লোক ও দেশে আছে না? তো তাকে দিয়ে আমার দেশের সরকার বা কোন রকম চক্রান্ত করে কিছু করলেও তো করতে পারে। ওই মেসেজটা দিয়ে এখানে একটা অন্য মহল তৈরি করা হবে, এমন হতে পারে নাকি? তাহলে না জেনে শুনে একটা কিছু ঘটনা সেটা নিয়ে সঙ্গে সঙ্গে ধর্মের ওপরে আঘাত দেওয়ার যে সুযোগ পাওয়া, এখানে যেন মনে হচ্ছে এটা কোনো সাজানো সেটিং কাজ হতে পারে তো নাকি? এটা প্রশ্ন হতে পারে না? পারে না। দ্বিতীয় নম্বর করা, আমার দেশের সরকার তো 56 না 57 কত 80 ইঞ্চি না কত ইঞ্চি সিনা, এটা ছোট্ট মতো তো দেশ, তো দেশের কৈফিয়ত দিতে পারছে না কেন? তার মুখে কোনো কথা নেই কেন? সে কি বুবা হয়ে গেছে নাকি? তা তো কথা বলা দরকার, তা না করে শুধু ধর্মে 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 লাগিয়ে দিচ্ছ কেন? এটা সম্পূর্ণ একটা রাজনীতি রুটি শাখার চক্রান্ত ছাড়া কিছু না। খুব ঠান্ডা মাথায় চলবেন, আমার কম। আর ঠান্ডা মাথার নামে এটা নয় যে আপনি মার খেয়ে শুধু গুনগুন করে কাঁদবেন, না। যেটা দিয়ে মারছে সেইটাকে কি করে কন্ট্রোল করা যায়, সেটা কি করে কেড়ে নেওয়া যায়, সেটাকেও মাথায় রাখতে হবে। আর শেষ আরেকটা কথা, আমার দেশে তো অহরহ কত মুসলিম ভাইকে হত্যা করা হলো, কত দলিতদের হত্যা করা হলো, আদিবাসীদের হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো। এটা কি ভালো কাজ? এর বিরুদ্ধে এই যারা আজকে এটাকে ইসলামকে আঘাত করছে, জঙ্গি গুণের মুখে সেদিন কথা থাকে না কেন? এটা একটা প্রশ্নের বিষয়। মনে রাখবেন, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আর আমরাও করি না। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে, বগদি, মুচি কারো বিরুদ্ধে না। কেন? ইসলাম কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি প্রমাণ করতে পারে যা শাস্তি দেবেন তাই মেনে নেবো। ইসলাম লড়াই করেছে জালিমের বিরুদ্ধে, আজকেও জালিমদের বিরুদ্ধে মুসলমান আমরা লড়াই করবো। কারা রাজি আছো? হাত তুলে দেখাও, আওয়াজ তুলে বলে লড়াই করতে রাজি আছো? এই লড়াইয়ে যদি যুদ্ধ পর্যন্ত করতে হয়, আমরা যুদ্ধ করতে রাজি। জালিমদের বিরুদ্ধে প্রস্তুত নাও। কেন? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মানবতার বিরোধী যারা, তাদের বিরুদ্ধে, যারা নারীদেরকে শোষণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো আমাদের জন্য ফরজ, ইসলামের হুকুম। দাড়ি রাখার থেকেও বড় সুন্নত হলো জালিমদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। টুপি পরার থেকে বড় সুন্নত হলো জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নত, এর থেকে বড় সুন্নত হলো সন্ত্রাস, জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। আজকে সেই সন্ত্রাসগুলো কোরআন ইসলামের বিরুদ্ধে বলছে, এদেরকে চিন্তা আমাদের অসুবিধে হচ্ছে না। এই জালিমদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কথা বুঝে আসছে? অতএব সেই লড়াইয়ে নিজেদেরকে প্রস্তুত হতে হবে। তোমরা প্রস্তুত হও, খুলে আম বলে যাচ্ছি, প্রস্তুত হও। না হয় কিন্তু বড় ভয়ানক দুনিয়াতেও বিপদ আসবে। দুনিয়ায় সর্বধর্মের শ্রেণীর গরিব মানুষরা মরবে যদি তুমি আমি না জাগি। আজকে আদিবাসী নিরাপদে নয়, দলিত নিরাপদে
বলে সবাই বিপদে পড়ে আছে, আমাদের আখিরাতটাও কিন্তু নিরাপদে থাকবে না। কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিলোত্তমা বোন এখন ইনসাফ পেয়েছে। কেন পাইনে? এই জন্য পাইনে, সরকার ইনসাফ দিতে চাইনে। এই যারা নারীদের রেপিস্টদের পাহারা দেয়, এরা হলো আমাদের নজরে সমাজ বিরোধী জালিম। এদের বিরুদ্ধে লড়াই করা ইসলাম আমাদেরকে ফরজ করেছে, করতে হবে। আজকে বিভিন্ন উড়িষ্যা বলো, উত্তরপ্রদেশ বলো, গুজরাট বলো, বিজেপি শাসিত এলাকাগুলোয় নারীরা নিরাপদে নয়। তাহলে আজকে সরকার নিরাপত্তা দিচ্ছে না, তাই না? ঠিক তো নাকি? তাহলে এই সরকার নারীদের উপরে শোষণ করছে, জুলুম করছে, এদের বিরুদ্ধে লড়াই করতে ইসলাম বলেছে। এই জালিম সরকারগুলোই ভাবছে কোরআনের মেসেজ যদি বেরিয়ে যায় তাহলে আমাদের তো অসুবিধা হয়ে যাবে, তাই এরা কোরআনকে আঘাত করছে। কিন্তু এদের আঘাত দিয়া থেকে শিক্ষা লাও। এক বকরি মসজিদ যেদিন চলে গিয়েছিল, সেদিন যদি আমরা শিক্ষা নিতাম তাহলে আজকের ওয়াকফ আইন করতে পারতো না। কিন্তু শিক্ষা কবে নেবে জাতি? কবে নেবে? যেদিন তোমার ঘরের বোনটা রেপ হবে সেদিন নেবে, যেদিন তোমার মা বেইজ্জতি হবে সেদিন নেবে, যেদিন তোমার গ্রামের এই মসজিদটা ভাঙবে তখন তুমি জাগবে। কোন একটা জায়গা থেকে শিক্ষা নাও। ফেরাউনের ওয়াকিয়া কোরআনে কেন আল্লাহ বলেছে? যাতে করে পড়ে আমরা শিক্ষা নিই। নমরুদের কথা আল্লাহ কোরআনে কেন বলেছে? যাতে ইতিহাস থেকে শিক্ষা নিই। কিন্তু কবে শিক্ষা নেবে? কবে শিক্ষা নেবে? আর তোমরা মারবে, পিটবে, জুলুম করবে যারা, তাদের শুনে যারা বেশে তাদের শুনে আমি মিশা বন্ধ করেছি। আর তোমরা যাদের মুখে চুমু দাও, তাদের ঘরে হই করো, এটা আমার বুকে ব্যথা লাগে। এদের জন্য আমি আত্মটা ছাড়লাম, এদের জন্য আমি সব সম্পর্ক ছাড়লাম, আর এরা আজকে তাদের সঙ্গে চুমু খাই করছে। এগুলো বন্ধ করো, নীতিতে মজবুত হও। আর যদি পারো আব্বাস সিদ্দিকী শুয়ে সাথ দাও, নাই আপনাদের কারো প্রয়োজন নেই, আমি একাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি বলে যাবো হক কথা, আল্লাহকে বলবো যে আমি চেয়েছিলাম, একা ছিলাম, কিছু করতে পারিনি। কিন্তু এক গাদা নিয়ে যদি কাজের কাজ না হয়, দূরত্ব রাখা ভালো। আর সিস্টেমকে বুঝবে, হুঁশ আনো, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। ভুল করেছি আমি, আমার সাথের লোককেও যদি গালি দাও তুমি কবিরা গুনাহগার হবে। ভুল করেছি আমি, এর জন্য দোষী আমি। তাহলে একটা কোনো অমুসলিম যদি ভুল করে তার জন্য তার ধর্মের সবাই দোষী নয়। যদি বলে না ওরা বলছে, ওইটার সঙ্গেই তো আমাদের পার্থক্য, এটাই তো কোরআন আমাকে শিখিয়েছে। না হয় যদি কোনো একজন বাংলাদেশে মারার জন্য যে কোরআন দোষী হয়, তাহলে আমার দেশে যেভাবে মুসলমানকে মেরেছে এর জন্য হিন্দুদের কিতাবগুলো দোষী। এ কথা কি বলা কি আমাদের জন্য ঠিক হবে? না, এটা আমার ইসলাম শিখাইনি। তার শিক্ষা কি আছে আমি জানি না, তবে এতটুকু জানি সে যাকে মাননেওয়ালা তাদের ধর্মগুরুরাও আশ্রয় পেয়েছে আমার কোরআনের ঘরে, আমার বক্তব্যে তারা পড়াশোনা করেছে। কথা বুঝে আসছে না? নয় কিন্তু তা বলে একজন দোষ করলে সবাইকে আঘাত দিবার নাম ইসলাম নয়। নাই আমরাও তো বলতে পারতাম গীতা, বাইবেল, রামায়ণ কি কমনে ভাইদের সব ধর্মগ্রন্থ আছে, ওই ধর্মগ্রন্থ সব সাম্প্রদায়িক শিখায়, দাঙ্গা সেজায়, খুন শিখায়, তাই আজকে মুসলমানদের ঘরে মারছে। রাম দাঙ্গাবাজ ছিল, তাই আজকে মুসলমানদের মারছে নামের নাম নিয়ে। এটা কি কখনো আমরা বলেছি? না বলতে পারবো কেন? ইসলাম ইজাজত দেয়। ভয় কোনো বাবের বেটাকে করি না। আরে মোদিকে ভয় করি না, তো মোদির চামচাকে কি বলছিস আমাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মাত্র ভয় করি আল্লাহকে। জন্মেছে একদিন, মরবো একদিন, কিন্তু হক কথাটা বলতে হবে। কোরআন শিখায়নি আমাদেরকে। কোরআন বলছে কেউ ভুল করলে সে দোষী, তার জন্য তার বাপ মা দোষী নয়। তাহলে তার ধর্মগ্রন্থ দোষী হয় কি করে? কিন্তু এরা মূর্খ, এরা মানবরূপী পশু, এদের কাজ কারবার এটা নামাজের সম্মানের জন্য ছোট করছি। আল্লাহুম্মা আমিন।